শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বড়ুয়া পঞ্চায়েত সমিতি কার দখলে থাকবে তা নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। অবশেষে 18ই আগস্ট অনাস্থা ভোটের পর বড়ুয়া পঞ্চায়েত সমিতি দখল নিল কংগ্রেস। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন নাজমা খাতুন। জানা গিয়েছে, এর আগে বড়ুয়া পঞ্চায়েত সমিতির সভাপতির পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের সুলতানা খাতুন। তার বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির 25 জন সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির মোট 25 জন সদস্যের মধ্যে কংগ্রেসের 8 জন এবং তৃণমূল কংগ্রেসের 17 জন সদস্য কংগ্রেসে যোগ দেয়। এরপরে অনাস্থা ভোটে তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত সমিতির দখল নেয় কংগ্রেস। আজকে বড়ুয়া পঞ্চায়েত সমিতি জাতীয় কংগ্রেসের দখলে আসলো। 25 জন মেম্বার ছিলেন আমাদের, তার মধ্যে ছিল 17 জন তৃণমূল থেকে আসা এবং 8 জন আমাদের জাতীয় কংগ্রেসের। আজ থেকে টোটাল টিমটাই জাতীয় কংগ্রেসের টিম। অদিত চৌধুরীর সামনে রেখে বড়ুয়া পঞ্চায়েত সমিতি আগামী দিন বড়ুয়ার সর্বস্তরে যে উন্নয়ন, সে উন্নয়ন আমাদের নাজমা খাতুন, আমাদের বোন, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তাকে অদিত চৌধুরী মনোনীত করেছেন, মেম্বাররা সমর্থন করেছেন। তাই আজ থেকে বড়ুয়া পঞ্চায়েত সমিতি জাতীয় কংগ্রেস পরিচালিত অদিত চৌধুরী মনোনীত পঞ্চায়েত সমিতির সভাপতি। দলীয়ভাবে যোগদান কবে করবেন এনারা? দলীয়ভাবে আমাদের কর্ম হয়ে গেছে, হয়ে যাবে 24 তারিখ তো আমাদের কাজ। অনেক প্রতিকূলতার মোকাবেলা করে বারবার করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রশাসনিক নানা জটিলতার বাধা টপকিয়ে সর্বোপরি নানা অজুহাত দিয়ে প্রশাসনিক বাধা বিপত্তিকে আইনের মাধ্যমে মোকাবেলা করে সর্বশেষে বড়ুয়া পঞ্চায়েত সমিতি আজ কংগ্রেসের দখলে এলো। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আমরা একটা পঞ্চায়েত সমিতি কংগ্রেসের পক্ষে আনতে পেরেছি। এই ধরনের প্রতিকূল বাতাবরণকে মোকাবেলা করে, যেটা কোনো দরকার ছিল না। কেন এই জিনিস হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে স্বাধীনভাবে রাজনীতি করবার, নির্বাচিত করবার অধিকারটা আমরা হারাচ্ছি। তৃণমূল জমানায় এগুলো হয়েছে, আমরা মেনে নিয়েছিলাম। আজকে তো জমানা পাল্টেছে, কিন্তু আজও কেন তৃণমূল জমানার সেই নৈরাজ্য থেকে আমরা মুক্ত হতে পারছি না? তৃণমূল জমানা সে প্রশাসনিক দাসত্ব থেকে কেন আমরা মুক্ত হতে পারছি না, এ প্রশ্ন আমার আছে। তার মধ্যেও বড়ুয়া পঞ্চায়েত সমিতি আমরা আমাদের পক্ষে আনতে পেরেছি। রাজ্যের সঙ্গে সহযোগিতা করেই কংগ্রেস পরিচালিত বড়ুয়া পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে। আমরা শুধু উন্নয়নের জন্য রাজ্য সরকারকে বলবো, বাকি আমাদের অন্য কোনো ইন্টেনশন নেই। আমরা চাইবো আগামী দিনে বড়ুয়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রশাসন যেন কোনো বৈষম্য বা প্রতিশোধের স্পৃহা না দেখিয়ে নিরপেক্ষতার সঙ্গে সেটাকে পরিচালনা করতে সহযোগিতা করে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।